নমস্কার, বিশ্বের ফ্যামিলিতে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের কালী পূজাতে মুরগিগুলো রান্না হয়েছিল, আমার দেখানো হয়নি, ভিডিওটি এডিট করা হয়নি বলে ভিডিওটা ছাড়তে পারিনি। চলো, মুরগিগুলো সব পরিষ্কার করে নিল, এখন গ্যাসে পুড়িয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে খুব সুন্দর করে মুরগি পরিষ্কার করা হয়। এখন ধুয়ে নেবে। বাড়িতেই কাটা হয়, আমাদের অনেক লোক বাড়িতে কাটছে। দেখো, কাটা হয়ে গেছে, ধুয়ে গাবলায় দিয়ে দিল আমাকে রান্না করতে। নিয়ে চলে আসছি। দেখো, মশলাগুলো সব করে রেখেছিলাম আগেই, আলুগুলো ছুলে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নিচ্ছি, একটা করে দিয়ে দিলাম তেলের উপরে। খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটা সবগুলো তোলা হয়ে গেছে, এবার তেলের উপর জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা গন্ধটা একটু ভেজে নিলাম, একটু ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরে বাটা, সব বাটা দেওয়া হয়ে গেছে। তারপরে রসুনগুলোও দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। রসুনগুলো দিয়ে মশলা কষাবে, রসুনগুলো খুবই স্বাদ লাগবে খেতে। দেখো কালারটা কি সুন্দর আসছে। মাংসগুলো দিচ্ছে এখন, মশলার কালারটা কি সুন্দর এসেছে দেখো, দেখতে পাচ্ছ? অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এদিকে কষাচ্ছি। জল গলে গেছে, জলটা টেনে নেবে, তারপরে কষানো হয়ে যাবে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। কষানো হয়ে গেল, জল দিয়ে নিচ্ছি। ফুটে গেছে জল, জাল হচ্ছে। চলো গরম মশলা একটু বেটে নিই। গরম মশলা বেটে নিই, বাটা হয়ে গেল, দিয়ে দিই। আচ্ছা, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, প্লিজ ফলো করো। হয়ে গেছে রান্না, নামিয়ে দিলাম। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। হলো টাটা।